এই হোমস্টেতে ঢুকেই ঘর থেকে আর পেছনের ব্যালকনি থেকে একেবারে হাত বাড়ানো দূরত্বে এক সুখী হর্নবিল দম্পতির এই ছবি পেলাম। এরপরে যেটুকু সময় এই হোমস্টেতে ছিলাম মাঝে মাঝেই এনারা দেখা দিয়ে গেছেন। পেছনের ব্যালকনি থেকে সামনের ভুটান পাহাড় আর অনেক গাছপালায় ঘেরা এই গ্রামের বাড়ির টিনের চালে এনার ছবিও পেলাম। এরা মাঝে মাঝেই দল বেঁধে কলা খেতে আসে, তবে কারো কোনো ক্ষতি করে না। হোমস্টের ঘরে বসেই বাইরের পাহাড় আর প্রকৃতির ছবি দেখেই অনেক সময় কেটে যায়। ঘর ছেড়ে এসে দাঁড়ালাম সামনের ব্যালকনিতে। শিলিগুড়ি থেকে বিন্দু আর সেখান থেকে আবার শিলিগুড়ি যাওয়ার গাড়ি এই সামনের রাস্তা ধরেই যাতায়াত করে। সারাদিন নিঃশব্দে অনেক গাড়ি যায়, কারণ পাহাড়ে খুব প্রয়োজন না পড়লে এনারা হর্ন ব্যবহার করেন না। এই বাড়ির পরিবারের সাথে আমাদের প্রচুর গল্প হতো, কখনো এই বাড়ির বারান্দায়, কখনো ওনাদের ঘরে, কখনো আমাদের ঘরে, কখনো নিচের লনে বসে। এই জায়গাটি, এই হোমস্টেটি ঝালং বিন্দুর খুব কাছে, তবে সেখানকার হইহট্টগোল থেকে অনেক দূরে। এত সুন্দর শান্ত সবুজ গ্রামের পাশ কাটিয়ে অনেকে চলে যান, আর এবারে আমি বেছে নিয়েছি এই জায়গাটিকেই। এই হোমস্টের সামনেটা অনেক গাছপালা নিয়ে একটা নরম ঘাসে ঢাকা লন। এক পাশেই দোলনা, আরেক দিকে আছে একটা ছোট্ট সুইমিং পুল। সব মিলিয়ে এরকম একটা স্বপ্ন বাড়িতে আমার কাটানোর ইচ্ছে ছিল বহুদিনের। ইন্দো ভুটান বর্ডারে বিন্দু থেকে প্রায় 5 কিলোমিটার আর ঝালং থেকে প্রায় 3 কিলোমিটার দূরে চারপাশ পাহাড়ে মোড়া এক ছোট্ট পাহাড়ি গ্রাম হলো নিউ প্যারেন, যেটি লোয়ার গৈরিগাঁও নামে পরিচিত। বছর দুয়েক হলো চারপাশের সবুজ আর নির্জনতাকে নিয়ে গড়ে উঠেছে এই নেওয়ারি হোমস্টে। এই বাড়ির দোতলার 6টি ঘরই হোমস্টের জন্য নির্ধারিত। প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, রুচি আর যত্ন দিয়ে সাজানো। এখানে মোট 6টি ঘর মিলিয়ে 13 জন পর্যন্ত থাকতে পারেন। থাকা খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1400 টাকা, তবে 4 জনের বেশি হলে 1300 টাকা। এটা একটা কমন সিটিং রুম, আড্ডা আর আহারের সাথে বাইরের প্রকৃতি দুচোখ ভরে দেখা যায়। দোতলার পেছন দিকটা আছে একটা লম্বা টানা খোলা বারান্দা, যেখানে দাঁড়িয়ে কলা, সুপারি ইত্যাদি গাছের খাঁজে খাঁজে গ্রামের বাড়িঘর আর তার ওপাশটা জুড়ে নীলচে সবুজ ভুটান পাহাড় চোখে পড়ে। আমি ছিলাম দোতলার পেছনের সারির মাঝের এই রুমে, এখানকার সবচেয়ে বড় ঘর। এই ঘর থেকে সামনের ভুটান পাহাড় আর গ্রামের একটা বিস্তীর্ণ অংশ পাওয়া যায়। প্রত্যেকটি ঘরের সাথে আছে গিজার সমেত প্রয়োজনীয় সুবিধাযুক্ত অ্যাটাচড ওয়াশরুম। এই লম্বা টানা করিডোরের দুপাশে 3টি করে মোট 6টি ঘর আর একটি বসার ঘর আছে। এর শেষ প্রান্তে ডান দিকে আছে একটি খাওয়ার ঘর, আর এই দুপাশের ঘরকে 3 দিকে বেষ্টন করে আছে সেই লম্বা খোলা বারান্দা। এবারই ছাদে আলো বাতাসে ভরা সুবিশাল আকৃতির এই ঘরে পাশাপাশি 4টে সিঙ্গেল বেডে 4 জন পর্যন্ত থাকা যায়। ছাদে দাঁড়িয়ে সামনের ভুটান পাহাড়টাই হাতের নাগালে চলে এলো। এখান থেকে ভুটানের যে অংশটি দেখা যায় সেটি হলো বিরু। শিলিগুড়ি থেকে সরাসরি এই জায়গার দূরত্ব প্রায় 110 কিলোমিটার, সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 3500 আর বড় গাড়ির ক্ষেত্রে 4 থেকে 4500। এ বাড়ির সর্বত্র নানান পাতাবাহারে আর নানা রঙের ফুলে ভরে আছে। শেয়ার গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ির এনবিএসটিসির বাস ডিপো থেকে সকাল 7:30টায় সরাসরি এখানে আসার একটি বাস আছে, যেটি এখানে এসে পৌঁছয় সকাল 10টা নাগাদ।
তাছাড়া শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কালী মন্দিরের সামনে থেকে দুপুর 12টা এবং 2টো নাগাদ তোদে যাওয়ার দুটো শেয়ার কার আছে, যেটা হোমস্টের সামনের রাস্তা ধরেই যায়। সেই গাড়ি দুটি যথাক্রমে সকাল 7টা এবং 8টায় হোমস্টের সামনের রাস্তা ধরেই ব্যাক করে শিলিগুড়িতে। এ বাড়ির ঠিক সামনে দিয়ে একটা ছোট্ট ঝোড়া বয়ে গেছে। এর ওপরের এই ছোট্ট সাঁকো পেরিয়ে এ বাড়ি প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। এর জল গিয়ে পড়েছে অনেক নিচের জলঢাকা নদীতে। এই হলো বৈষ্ণবী, হোমস্টে অনার বিন্দুশ্রী প্রধানের কন্যা। বিন্দুশ্রীজি আর তার ভাই বোন মিলে এই হোমস্টেটি চালান। এই হোমস্টের একটা ভীষণ আকর্ষণের জায়গা হলো এই সুইমিং পুল। এবারই লনের একপাশের এই সুইমিং পুলে বিন্দুশ্রীজির ছেলে বৈভব সাঁতারে তার দক্ষতা বোঝাতে আমাকে অনেক রকম কসরত দেখালো। পুলের পাশে এই গাছপালা ঘেরা জায়গায় বারবিকিউ আর ক্যাম্পফায়ারের ব্যবস্থা করা হয়। এরপর ফুলে ফুলে ভরে থাকা গ্রামের রাস্তা ধরে বিদুরজির সাথে বেরিয়ে পড়লাম। বিদুরজি হলো বিন্দুশ্রীজির হাজবেন্ড। একটা ছোট্ট নিঝুম পাহাড়ি গ্রাম, সবজি ক্ষেত, সুপারি বাগান, ফুল গাছের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট পাহাড়ি ধাঁচের বাড়ি, আর গ্রামের সীমানা ছাড়িয়ে একদিকে ভুটান পাহাড়ের সারি। আমি এখানে আসি অক্টোবরের মাঝামাঝি। এই সময় এই গ্রাম সবুজ আর সোনালি ধান খেতে ভরেছিল। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই আছে প্যারেন্টার, আর প্যারেন্টার হলো ধানি সৌন্দর্যের জন্য বিখ্যাত। তাই স্বাভাবিকভাবেই পাশের এই গ্রামেও তার ছোঁয়া এসে লেগেছে। শিলিগুড়ি থেকে এখানে আসার দুটো পথ আছে, একটি গজলডোবা হয়ে আর একটি সেবকের করোনেশন ব্রিজ ধরে। দুটি ক্ষেত্রেই প্রথমে আসতে হবে ওদলাবাড়ি। ওদলাবাড়ি মোড় থেকে চালসা হয়ে পৌঁছতে হবে খুনিয়া মোড়। সেখান থেকে বাঁদিকে চাপড়ামারির গভীর জঙ্গলের মধ্যে দিয়ে শিবচু, কুমানি, গৈরিবাস, ছালং হয়ে হোমস্টের সামনের পথ ধরে ক্রমশ চড়াই হয়ে পৌঁছে গেছে বিন্দুর দিকে। এখান থেকে আশেপাশের জায়গাগুলোর মধ্যে ঝালং, বিন্দু ছাড়াও আছে তোদে, তাংদা, সুরুক, গোদক, তুংসুং, ধৌলে, প্যারেন্টার, দলগাঁও ইত্যাদি। আমি গত বছর শিলিগুড়ি থেকে গোদক যাওয়ার পথে এই গ্রামের পথ ধরেই যাই। তখন থেকে ইচ্ছে হয়েছিল এই শান্ত সবুজ গ্রামে 2-1টা দিন থেকে যাওয়ার। হোমস্টে থেকে বাঁদিকের এই পথ ধরে গ্রামের এই অংশের ফুলে ফুলে ভরা ছবির মতো ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো সবই জলঢাকা হাইডেল প্রজেক্টের এক একটি কোয়ার্টার। বিদুরজির সাথে গ্রামের এক চক্কর ঘুরে এসে দুপুরে খাওয়ার ডাক পড়ল ওনাদের ঘরে। নিচের তলে বিন্দুশ্রীজিরা সপরিবারে থাকেন। ওনাদের সিটিং কাম ডাইনিং রুমে বিন্দুশ্রীজি ঝকঝকে কাঁসার থালাবাটিতে অনেক রকম পদ টেবিল ভরে সাজিয়ে দিলেন। এখানে ভাত, ডাল, স্যালাড, পাঁপড়, সবজি, শাক, এগ কারির সাথে স্থানীয় 2-1টি পদও চেখে দেখার সুযোগ পেয়েছিলাম। পাহাড়ি মানুষেরা এত হাসি মুখে আর এত যত্ন নিয়ে পরিবেশন করেন যে সুস্বাদু রান্নাটা একটা উপরই পাওনা। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আবার বিদুরজির সাথে বেরিয়ে পড়লাম গ্রামের অন্য একটি দিকে। অনেক পুরনো একটি শিব মন্দিরের কাছে এসে পড়লাম। মন্দিরের মূল কক্ষে শিবমূর্তির সাথে আরও অনেক দেবদেবীর বিগ্রহ রাখা আছে। বিদুরজির সাথে চলেছি হোমস্টের বাঁদিকে ঢালু রাস্তা ধরে। এই পথই চলে গেছে শিলিগুড়ির দিকে, আর গৈরিবাস, ছালং পেরিয়ে শিলিগুড়ি থেকে এই পথ ধরেই এখানে আসতে হবে। এটা এই গ্রামের সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অনেক গাছপালায় ঘেরা অনেকটা জায়গা নিয়ে এটাই হলো এই গ্রাম আর আশেপাশের অঞ্চলের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র।
লোকালয় ছেড়ে জঙ্গলের পথ শুরু হলো। দ্রুত সন্ধ্যা হয়ে আসছে, তাই এখান থেকে আবার ফিরে চলি গ্রামের পথ ধরে বাড়ির দিকে। এটি একটি নেপালি সম্প্রদায় অধ্যুষিত গ্রাম, আর গ্রামের অনেক মানুষই জলঢাকা হাইডেল প্রজেক্টে কর্মরত। প্রত্যন্ত পাহাড়ি গ্রাম, কিন্তু রোড কন্ডিশন খুব ভালো। গাড়িও পৌঁছে যায় এই হোমস্টের দোরগোড়ায়। হোমস্টের লনেই গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। হোমস্টেতে যখন ফিরলাম তখন ঘরে ঘরে আলো জ্বলে গেছে। বিদুরজি আর বিন্দুশ্রীজির পদবি হলো প্রধান। প্রধানদেরই একটি সাবকাস্ট হলো নেওয়ার। পুরুষদের নেওয়ার আর মহিলাদের বলা হয় নেওয়ারি। যেহেতু এখানে বিন্দুশ্রীজি মহিলা এবং তিনি এই হোমস্টের দায়িত্বে, সেখান থেকেই এই হোমস্টের নাম নেওয়ারি হোমস্টে। হোমস্টেতে সন্ধ্যায় চা আর পকোড়া একটা বাঁধা ধরা নিয়মের মধ্যেই পড়ে গেছে। এখানে তার উপর বাদাম দিয়ে চিড়ে ভাজা আর ঘরে তৈরি সেল রুটি বিন্দুশ্রী আমাদের ঘরে এসে দিয়ে গেলেন, আর অনেকক্ষণ ধরে অনেক গল্প করে গেলেন। এরপরই নিচের রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন রাতের রান্নার আয়োজনে। রান্নার কাজে সহায়তার জন্য এখানে ওনার বোনও আছে। এখানে সন্ধ্যা থেকে পরিবারের সকলে মিলে ওনাদের এই বৈঠকখানায় অনেক রকম গল্প হতো। রাতের খাবার আমি উপরের ডাইনিং রুমেই করতাম। রাতের মেনুতে চিপস, ডাল, দুরকম সবজির সাথে চিকেনের বদলে মাটন হয়েছিল। সাধারণত এখানে চিকেনই হয়, তবে এখানে আমি আসি 10টার সময়। সেই সময় এই পাহাড়ি গ্রামগুলোতে মাটন খাওয়ার চল আছে। বিশেষ উৎসব পার্বণেই এটি চলে। এখানে দুপুর, সন্ধে বা রাতের খাবারের মেনু দেখেই বুঝলাম বিন্দুশ্রীজি চেষ্টা করেন একটু নতুন ধরনের, একটু অন্যরকম খাবার খাওয়াতে। এখানে অনেক রাত পর্যন্ত পেছনের ব্যালকনিতে দাঁড়িয়ে এই গ্রাম আর দূরের বিন্দু বিন্দু আলো জ্বলা ভুটান পাহাড়ের দিকে তাকিয়ে থাকতাম। অক্টোবরের পাহাড়, একটা হালকা শীত শীত সোনালি সকাল দিয়ে আরেকটা দিনের শুরু হলো। এই দিনে আমি ব্রেকফাস্টের পরে যাই পাশের গ্রাম, আমার প্রিয় আবার সেই প্যারেন্টারে। সকালের চা খেয়ে বিদুরজি আর তার পুত্র বৈভবের সাথে বেরিয়ে পড়লাম গ্রামের উপরের দিকটায়। পথের বাঁদিকের পাহাড়সারি আপার গৌরীগাঁও আর কম্পাউন্ডের ফরেস্ট, তারও পেছনে আবছাই পাহাড়সারি হলো ধৌলে। এই গ্রাম হলো কালিম্পং জেলার তোদে তাংদা ব্লকের অন্তর্গত। সামনের এই বাড়িটা হলো গ্রামের কমিউনিটি হল। একপাশের প্লেগ্রাউন্ড তখন সকালের নরম রোদে ধুয়ে যাচ্ছে। পথের পাশে বাড়ির বাগানে নানান রঙের মরশুমি ফুল, ফড়িং আর প্রজাপতিতে ভরা রাস্তা ধরে চলে এলাম গ্রামের ওপরের দিকটায়। এই জায়গাটি পুরোটাই জলঢাকা হাইডেল প্রজেক্টের অফিস আর কোয়ার্টারের জন্য সংরক্ষিত। সকালে নরম রোদ গায়ে মেখে এই শান্ত, এই সবুজ গ্রামের বিভিন্ন পথ ধরে হাঁটতেও বেশ ভালো লাগছিল। পথের পাশের এক পুরনো বাড়ি দেওয়ায় বসে একটু বিরতি নেওয়া হলো। পাশে দেখলাম ইনিও আয়েশ করে বিশ্রাম নিচ্ছেন। এই জায়গাটা একটা ছোট্ট বাজারের মতো। 2-4টি দোকান, যেখানে বিভিন্ন রকম সরঞ্জাম, একটা ফলের দোকান, একটা মাংসের দোকান নিয়ে একটা জমজমাট একটা জায়গা। এখানে অনেক বাড়িতেই বাড়ি লাগোয়া ছোট ছোট নার্সারি আছে। এখানকার নানা রকম ফুল, অর্কিড, পাতাবাহার, বিভিন্ন রকম ক্যাকটাস শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে যায়। ছোট্ট একটা গ্রাম, সবাই সবাইকে চেনেন, সকলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। এটাই গ্রামের সাই বাবার মন্দির। এই হোমস্টের একেবারে মুখোমুখি প্রত্যেক শনিবার সকালে বসে গ্রামের এই হাট।
প্রায় 18 থেকে 20 বছর ধরে এই হাট চলে আসছে। আশেপাশের গ্রাম, এমনকি চালসা, মেটেলি, মালবাজার থেকেও দোকানিরা নানান পসরা নিয়ে এখানে চলে আসেন। শাক, সবজি, মাছ, মাংস, চাল, ডাল, ঘর গৃহস্থলীর নানান রকম জিনিস, জামা কাপড় সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টার জন্য একটা হৈ হৈ ব্যাপার চলে। প্রতি শনিবার সকাল 9:30-10টা নাগাদ এই হাট শুরু হয়, চলে 1:30-2টো পর্যন্ত। পাহাড়ি গ্রামের এই হাটগুলো একটা উৎসবের মতো ব্যাপার হয়। এবার হাট ছেড়ে আবার এসে পড়লাম উল্টো দিকের আমাদের হোমস্টেতে। আমার ঘরের পাশেই ছিল এই খোলামেলা সুবিশাল ডাইনিং রুম। এই দরজা দিয়ে পেছনের ব্যালকনি আর নিচে এনাদের ঘরে যাওয়ার সিঁড়ি আছে। সেই সিঁড়ি ধরে বিন্দুশ্রীজি গরম গরম লুচি আর সবজির ট্রে নিয়ে এলেন। এই ঘরে আহারের সাথে সাথে সামনের ভুটান পাহাড় দেখাটাও আমার কাছে একটা উপরি পাওনা ছিল। প্রাতরাশ পর্বের পর আরেক প্রস্থ চাওয়া হলো। আমি এখানে যখন আসি তখন তাগদা থেকে বিন্দুশ্রীজির আরেক বোন আর তার মেয়েও দশেরার ছুটি উপলক্ষে এসেছিলেন। এই দিন সকালেই ওনারা ফিরে যান। সপরিবারে সকলে অনেক ছবি টবি তোলা হলো। এরপর হোমস্টের সামনের শেয়ার গাড়ি ধরেই ওনারা ফিরে গেলেন। একটা সুন্দর সুখী পরিবারের সান্নিধ্যে কেটে গেল একটা দিন। প্রধানজির পরিবার এখানে আমাকে সবসময় সঙ্গ দিয়ে গেছে, তাই এটি একটি প্রকৃতই হোমস্টে। এখান থেকে আশেপাশে জায়গাগুলো ঘোরার ব্যবস্থা এই হোমস্টে থেকেই করে দেওয়া হয়। এই জায়গাটির একদিকে চাপড়ামারি, চালসা, মেটেলি, মালবাজার, ওদলাবাড়ি সহ ডুয়ার্সের বিস্তীর্ণ অংশ, আর এইদিকে জলঢাকা, ঝালং, বিন্দু, তোদে, তাংদা ইত্যাদি পাহাড়। তাই এটি ডুয়ার্স আর পাহাড়ের মাঝামাঝি তরাইয়ের একটি গ্রাম। সব মিলিয়ে এই নিউ প্যারেন্ট বা লোয়ার গৌরীগাঁও আমার ভ্রমণ অভিজ্ঞতায় আরেকটি সংযোজন হয়ে থাকলো।